আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম। এটা কাবাব বানাবো। তো আমি গরুর গোশটাকে একটু মেরিনেট করে রাখছিলাম কাবাব মশলা দিয়ে, নর্মাল যেটা শানের কাবাব মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে মেরিনেট করে রাখছি। তো সেটা আর দেখালাম না। এটা নর্মালি যেটা কিমা করা থাকে, গরু মাংস কিমাটা নিয়ে আসছি বাজার থেকে, সেটাকে মেরিনেট করে রাখছি কাবাব মশলা দিয়ে। আর বাকি যে উপকরণগুলো এখন আমি মিক্স করবো সেটার সাথে একটা ডিম, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আর সাথে নিব হচ্ছে কর্নস্টার্চ। তা আমি প্রসেসটা শুরু করি। জাস্ট একটা খুবই সিম্পল একটা ওয়েতে বাচ্চারা খাবে, সেই জন্য আমি খুব একটা কাবাবের মশলাটা মোটামুটি একটু ঝাল থাকে, তার মরিচ টরিচ কিছু দিইনি। এমনিতে আমাদের বাসায় ঝাল একটু কমই খায় সবাই। এখন জাস্ট আমি হাত দিয়ে একটু মুট করে তেলে ভেজে নিব, ব্যাস।
একটা প্যানে তেল দিয়ে নিছি। এখন আমি কাবাবগুলোকে ভেজে নিব। আসলে বাসায় যদি কিমা থাকে আপনার রেডি করা থাকে, তাহলে কাবাব বানাতে আমার মনে হয় না খুব একটা কষ্ট করতে হয়। জাস্ট কাবাবের মশলাটা দিয়ে যে আপনি ঘন্টাখানেক যদি হাতে সময় পান, কাবাবের মশলাটা দিয়ে একটু মাখিয়ে রাখলেন, পরে যার যার পছন্দ মতো উপকরণ দিয়ে মেখে মরিচ দিলেন, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, পেঁয়াজের ফুল, যে যেভাবে পছন্দ করেন। আর একটু ঝাল বেশি দিতে পারেন। আমরা যেমন ঝাল একদমই কম খাই বলে ঝালটা খুব একটা দেয়া হয় নাই। তারপরে ভেজে জাস্ট খেয়ে ফেলবেন। বিসমিল্লাহ। এভাবে আমি সবগুলো কাবাব, 7টা কাবাবই ভেজে নিব। কাবাবগুলো তো উঠিয়ে নিলাম। এভাবে একটা একটা করে আমি সবগুলো কাবাব ভেজে নিব। খুব বেশি কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে মিডিয়াম থেকে একটু হালকা আছে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বিফ কাবাব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।